হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে চলে আসছি মায়ের বাসায়। বললামই তো আপনাদের, আগের একটি ব্লগে শেয়ার করছি, যারা দেখছে তারা জানে। এখানে এখানে সকাল সকাল আমার মা 4 রকমের ভর্তা করছে। আরে কি বলবো, ভয়েস দিছি, ভয়েস দিয়ে ভয়েসের ভলিউম বাড়তে যায়, ভয়েসটা আমার ডিলিট হয়ে গেছে। পুনরায় আবার ভয়েস দিয়ে দেওয়া লাগতেছে, কি এক ঝামেলা, রাগ ধরে যায় থেকে থেকে। এত কষ্ট করে ভিডিও ছাড়িয়ে আপনারা একটা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব বাড়তেছে না। ভিডিওর রিচ হবে কিভাবে? নতুন নতুন চ্যানেল করলে সবারই আশা থাকে, বাট প্রথমই যদি এভাবে মন ভেঙে যায় যে না ভিডিও ছাড়তেছি, ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, কেউ দেখতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, তাহলে ভিডিও করার মনটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই উৎসাহ পাবো। যেমন মাঝখানে ভিডিও ছাড়লাম, সবাই দেখলেন, ভিউ হলো, লাইকও পড়লো দু একটা, বাট মাঝখানে আসে 3 দিনের মতো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি, ভিউ কমে গেছে। তো আমাদেরও তো সমস্যা বুঝতে হবে, আপনারাই তো বুঝবেন, না হলে কে বুঝবে বলেন? মানুষের সমস্যা লেগেই থাকে। মায়ের বাসায় বেড়াতে গেছি, তো সেই জায়গায় যায় আর ওইভাবে ভিডিও করছি, বাট ছাড়ার কোনো পজিশন ছিল না, ছাড়তে পারিনি। তো আপনারা প্লিজ ভিডিও দেখবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন। আপনারা লাইক করলে আমার ভিডিওটা রিচ পাবে, ভিডিওটা ইমপ্রেশনে দিবে, সবাই দেখবে, একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে যাবে। এখানে শীতের সকালে রোদ পোয়াচ্ছি আর বিছানা বিছে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। সকাল সকাল আমার মা ভর্তা করছে, আমার টমেটো ভর্তা ফেভারিট, টমেটো ভর্তা, বেগুন ভর্তা। তো এগুলো দিয়ে খাওয়া হচ্ছিল সকাল সকাল। আর আমার মা দেশি মুরগি পালে, দেশি মুরগির ডিম পোস্ট করে দিছিল। আর চলে আসলাম দুপুরবেলা এখানে একেবারে। আমি গোসল দিতে গেছিলাম, এদিকে সব কাটাকুটি হয়ে গেছে, সেটার আর শ্যুট নেওয়া হয়নি। এখানে গরুর মাংস এক হাঁড়ি, বড় হাঁড়ি এক হাঁড়ি বসাই দিছে, বেশি করে দুপুরে খাওয়া হবে, জামাই আসবে সেই জন্য, মেয়ে আসছে বলে কথা। তোমার বাবা বেশি করে গরুর মাংস যখনই কিনে বেশি করে কিনে, কম কম কখনো কিনতে দেখিনি। এখানে আপনাদের সাথে ভয়েস দিচ্ছে আর আমার মোরগার বিড়াল মারামারি লেগে গেছে, কি বলবো। তো অনেক কষ্ট করে এক একটা করে ভিডিও বানাই, ভিডিও বানানোর পরে সেগুলো এডিট করা, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলায়, আবার সেই ভিডিও এডিট করে ছাড়া। সেই ভিডিওর যদি আপনাদের যদি ভিউ কম হয়, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে কেমনটা লাগে বলেন? তো প্লিজ যারা যারা দেখতেছেন তারা একটা করে সাবস্ক্রাইবার, একটা করে লাইক করে দিবেন, তাহলেই হবে। আপনাদের সাথে ভয়েস দিচ্ছি আর আমার মোরগ আর বিড়ালের মারামারি দেখে হাসতেও পারতেছি না। তো এখানে আমি একটু নাড়ে চাড়ে দিচ্ছি, আমার মাও আছে সাথে, হেল্প করতেছি, এইটুকুই। আশা করতেছি প্রথম থেকে সেই সবদি ব্লগটা দেখবেন, পাশে থাকবেন। নতুনরা যদি নতুনদের পাশে না থাকি তাহলে কিভাবে সামনে আগাবো বলেন? এখানে দুপুরের জন্য রান্না হচ্ছে, তো সেইভাবে কোনো ভিডিও নিতে পারিনি, কখন কি করতেছে ওইভাবে টাইম টু টাইম থাকতে পারতেছি না, বা আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকতেছি। আর আপনারা যদি ভিডিও দেখেন, ভিডিওতে লাইক পড়া, তাহলে অবশ্যই ভিডিও করার আগ্রহ বাড়বে, ডেইলি ব্লগ দিতে পারবো। না হলে মনটা একবার ভেঙে যদি যায়, তাহলে আর ওইভাবে মনে যাবে না যে না কেউ দেখতেছে না, ওইভাবে লাইক করতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিডিও করার মন মানসিকতাটা নষ্ট হয়ে যাবে। তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা নতুনদের পাশে থাকি, তাহলে সামনে আগায় যেতে পারবো। এখানে চলে আসছি সন্ধ্যাবেলা, আর আমার ছেলের চা খাওয়ার স্টাইল দেখেন, গরম চায়ের মধ্যে হাত দিয়ে মুখে দিচ্ছে। তো চা খাওয়ার এত নেশা। আর এটা কি জানি ধরনের রুটি বলে, জানি না, দোকান থেকে কিনে নিয়ে আসছে, সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে। এটা আমার চাচাতো বোন, সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছেন। আমার ছেলে ক্যামেরা দেখলে শুধু তার ক্যামেরা হাতে নিয়ে সেই ছবি তুলবে, সেই ভিডিও করবে, এই ধরনের ছেলে মানুষ একটু দুষ্ট বেশি হয়, সেটা তো সবাই জানেন। আর এখানে দেখেন আমার বাবা, সে আটা ছানি নিচ্ছে, কষলি পিঠা করবে। তাই আমার বাবা একটা, আমি বলবো এটা মেয়ে মানুষের যতগুলো গুণ থাকে তার সাথে বেশি আছে আমার বাবার মধ্যে। ছোটোবেলা থেকে দেখে আসতেছি, সব দিক দিয়ে পারফেক্ট, কোনো দিক দিয়ে কম নাই। তো আমার মা সেই দিক থেকে একজন সুখী নারী বলতে গেলে, যে হাজারে কেন লাখে একটা এরকম মেয়ের কপাল হয়। আমার বাবা আমার মাকে সব কাজে হেল্প করে, বাসার সব ধরনের কাজে। তো অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন পুরুষ মানুষ বাইরে কাজ করবে। আসলে আমাদের সব কিছু বাসা থেকে আসে, আমাদের বাসা ভাড়া দেওয়া আছে, সেই ক্ষেত্রে ধরতে গেলে আমার বাবাকে ওইভাবে কোনো কাজ করতে হয় না, বসে থেকে চলে যায়। আবার ধানের জমি আছে, সেগুলো থেকে ধান আসে,
তো এইভাবেই চলতেছে আল্লাহ দিলে। আর আমার বাবারও বয়স হয়ে গেছে, আগে যা পারছে করছে, এখন আর অত করতে পারে না। জোয়ানকালে যা করার করে কামাই নিছে, এখন এই বয়সে বসে থেকে খাচ্ছে। অনেকে আছে সারা জীবন খাটতে খাটতে চলে যায়, কিছু করতে পারে না। তো আমার বাবা তার ব্যতিক্রমী। আমার বাবা একটা কথা বিশ্বাস করে যে 40 বছর পর্যন্ত বয়স সবারই থাকে, সব পুরুষের। সেই বয়সের মধ্যে কামাই করে নিতে হয়, না হলে পরবর্তীতে আর হয় না। তো এটা নাকি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এখানে আমি আর আমার নানি চষি বানিয়ে দিচ্ছি, আর আমার বাবা বসে থেকে একা এক হাতে সব ধরনের কুশলি বানায় ফেলছে। আর এখানে আমি ভিডিও করি জানে দেখে বলতেছে একটু সবাইকে দেখতে দে, সবাইকে দেখায় দিস যে এরকম করে কেউ চষি বানাতে পারবে কিনা। বলতেছে বলেছে তুই ভিডিও ছাড়ে দিস, দিয়ে বলবি, এরকম করে বলতেছে। তো আমি বলতেছে আচ্ছা, বাসায় যাই ভিডিও এডিট করে ছাড়ে দেব। এখানে আমার বাবাকে পরবর্তীতে প্রথম বাবা চষি বানাইছে, পরবর্তীতে আমরা করে দিছি চষি। আর আমার বাবা কুশলির মুখ মোড়াইছে। আমার বাবা খুব খুঁতখুঁতে মানুষ, মনের মতো করে না হলে সেই জিনিস আবার নতুন করে করবে, এরকম। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আশা করতেছি ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখে এখানে লাইক করে দিবেন, আপনাদের সাথে করে প্লিজ পাশে থাকবেন। দিচ্ছি ভয়েসে কথা বলতেছি, ভিডিও করার পরে বাসায় আসার পরে ভয়েস দিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করে এডিট করা, একটা বাচ্চা নিয়ে আবার শেয়ার করা, সংসারের কাজ করা, সব কিছু টাইম টু টাইম হয়ে ওঠে না, তারপরেও যথাসাধ্য চেষ্টা করি। তো প্লিজ একটা লাইক করে দিন। আপনারা লাইক করলে আমার ভিডিওর রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, তাতে করে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে। তো একটু তো হেল্প করতেই পারেন, তাই না? ভিডিও দেখেন, একটু লাইক করে দিলে তো আমার হেল্প হয়। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও দেখে একটা করে লাইক করে দিবেন প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। এইটুকুই আশা। আমরা প্রত্যেকের ইউটিউবের আসার পেছনে এক একজনের স্বপ্ন আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। তো আমরা মানুষেরা যদি মানুষের পাশে না থাকি তাহলে কিভাবে হবে, তাই না? তো সেইখান থেকেই বলা। এখানে সব ধরনের কুশলি বানানো শেষ, সব কুশলি এক রকমের, এক ডিজাইনের বানানো হয়ে গেছে। আমার বাবা সব একা এক হাতে বানালো, আমরা শুধু চষি বানিয়ে দিছি, আমার বাবা বানাইছে। এখানে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, আর আমার বিড়াল আর মোরগ মারামারি লেগে গেছে। কি কথা, দুইজনে মারামারি লেগে গেছে। এখানে খেজুরের গুড় জাল দিয়ে নিছে, এখন কুশলি ভাজবে আর ওর মধ্যে ছাড়বে। আমাদের বাসায় ডাইরেক্ট কুশলি দেয় না ওইভাবে, সিদ্ধ কুশলি করে পানির মধ্যে ছাড়ে দেয় না ওইভাবে, আগে কড়াইয়ে তেল দিয়ে ভাজবে তারপরে ছাড়ে। অনেকে দেখি কুশলি বানাই ডাইরেক্ট পানি বলক তুলিচ্ছে, ওর মধ্যে কুশলি ছাড়ে দিচ্ছে একটা করে, বাট আমাদের বাসায় কুশলি ভাজে তারপরে ছাড়ে। তো আমাদের শীত এরকম কাটতেছে ছোটোখাটো উপরে, যেমন করে যায়, যেমন করে আল্লাহ নসিবে রাখছে সেভাবেই যাচ্ছে। এখানে ডুবন্ত তেলের মধ্যে কুশলিগুলো ছেড়ে দিছে, হালকা করে ভাজে নিবে। হালকা বলতে ভালো মুসমুসায় ভাজে নাই, ভাজে নেওয়ার পরে তারপরে গরম বলতে বেশি গরমও না, মিডিয়াম সাইজের গরমের মধ্যে আবার কুশলিগুলো ছাড়ে দেয়। এখানে রাতের বেলা আমাদের রান্নাঘরে একটু লাইটিংয়ের প্রবলেম আছে। এই বাসায় তো কেউ ওইভাবে ভিডিও করে না, বা রাতে রান্নাবাড়িও হয় না সচরাচর, এই জন্য সেভাবে লাইটিংয়ের কোনো ব্যবস্থা করা নাই। আর এই যে গরম কুশলি আম্মু খাইতে দিয়েছে, বসে থেকে খাচ্ছি আমি আর আমার বাবু। এই সব শেষে কুশলিগুলো দুধের মধ্যে ভিজানো হয়েছে। এখানে প্রায় অনেক পরিমাণে দুধ ছিল, সাথে খেজুরের গুড় জাল দিয়ে নিছিল, দুটো মিক্স করে। দুধটা ঠান্ডা হওয়ার পরে দিছে, দুধটা ঘন করে জাল করে রাখছিল, পরবর্তীতে দিছে। আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন, আশা করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সবাই ভালো থাকবেন।